السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمنت بالله صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সঙ্গে জোর আওয়াজে দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ফ্যানটা বন্ধ করে وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله.
আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে এক আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার, কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার এবং আমাকে বলার সুযোগ দান করলেন। এজন্য সেই রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল আসর তিলাওয়াত করেছি এবং আখায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম ফখরে মওজুদাত জিগর গোশায়ে আমেনা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিল হাল হলে এই আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা রাখার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, যে সূরা তেলাওয়াত করেছি কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা, সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, সেখানেও 3টি আয়াত। এরপরে যে সবচেয়ে ছোট সূরা সূরাতুল আসর, এখানেও 3টি আয়াত, ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। রাসূলের দুজন সাহাবী ছিলেন যারা পরস্পরের সাক্ষাৎ ঘটলে কখনো একে অপরকে সূরাতুল আসর না শুনিয়ে পৃথক হতেন না। একে অপরের সাথে যখনই মুলাকাত হতো, সাক্ষাৎ ঘটতো, সূরাতুল আসর একে অপরকে শুনিয়ে দিতেন। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি লাউ লাম ইউনজিলুল্লাহু তাআলা গায়রা হাযিহি সূরা, যদি আল্লাহ তাআলা সূরাতুল আসর ব্যতীত অন্য কোন সূরা কোরআনে কারীমের নাযিল নাও করতেন, লাকাফাতিন নাস, মানুষের হেদায়েতের জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট ছিল। কারণ লিআন্নাহা শামালাত জাওয়ামিউ উলুমিল কুরআন, কারণ এই ছোট্ট সূরা সূরাতুল আসর পুরা কোরআনে কারীমের ইলমের নির্যাসকে একত্রিত করে দিয়েছে। আমি এক কথায় আপনাদের এই বর্তমান যুগের ভাষায় যদি বলি, আমরা মোবাইলের ভিতরে মেমোরি কার্ড ঢুকাই না ভাই? জিনিসটা কি অত্যন্ত ছোট একটা জিনিস, কিন্তু এখানে দেখা যায় অনেক জিনিস কি থাকে, ঢুকানো থাকে। তো পুরা 30 পারা কোরআনের মেমোরি কার্ড মনে করেন সূরাতুল আসর। সূরাটা ছোট, কিন্তু এর অর্থ, এর ব্যক্তি, এর বিশালতা অত্যন্ত পরিব্যাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন ওয়াল আসর, সময়, যুগের। আল্লাহ তাআলা এখানে কসম খেয়েছেন, শপথ করেছেন। আল্লাহ তাআলা যে কোনো জিনিসের কসম করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন। দিনের কসম খেয়েছেন, রাত্রির কসম খেয়েছেন, মধ্যাহ্নের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা, দিনের কসম ওয়ান নাহারি ইদা জাল্লাহা, রাত্রির কসম ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, আসমানের কসম খেয়েছেন ওয়াস সামাই ওয়া মা বানাহা, জমিনের কসম খেয়েছেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, মানুষের আত্মা নফসের কসম খেয়েছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কসম খেয়েছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। বহু জায়গা আছে। আল্লাহর জন্য গায়রুল্লাহর নামে কসম খাওয়া জায়েজ, কিন্তু বান্দার জন্য, আমি এবং আপনার জন্য আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাওয়া কি নেই? জায়েজ নেই। কিন্তু আমাদের সমাজে গায়রুল্লাহর নামে কসম খাওয়ার প্রচলন আছে, আছে কিনা? একটা জিনিস সংঘটিত হয়েছে, ঘটনা সত্য না মিথ্যা, দেখা যায় আমরা অনেকেই মাথায় কোরআনে কারীম রেখে বলি কসম কর, কোরআনে কারীমের নামে কসম কর, আমরা বলি কিনা? অনেকেই বাবা মার মাথায় হাত থেকে কসম করতে বলে, জায়েজ নাই। কোরআনে কারীমে হাত থেকে কসম করা কি নেই? কসম করার প্রয়োজন নাই। যদি করতে হয় কার নামে করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার নামে। আমাদের সমাজে অনেক যুবক যুবতী আছে 5-6 বছর
রিলেশন করার পরে আকাশ বাতাস, আসমান জমিন, গাছপালা, তরুলতা, ঠিক আছে না, এগুলো সাক্ষী রেখে বিয়ে করে ফেলে। কথা বলে না, এরা স্বামী স্ত্রী হয়ে যায়। আসলে কি স্বামী স্ত্রী? হ্যাঁ, বিয়ের জন্য সাক্ষী লাগবে, এটা জরুরি জিনিস। বিয়ে প্রকাশ্যে হতে হবে। আমাদের সমাজে তো বিয়েটা কঠিন হয়ে গেছে। যে সমাজে বিয়ে কঠিন হয়ে যায়, সেই সমাজে জিনা ব্যভিচার সহজ হয়ে যায়। কথা বলে, বিয়ের জন্য সরকারি আইন কি? ছেলের জন্য 21, মেয়ের জন্য কি 18। 18-র নিচে অর্থাৎ 17 বছর 11 মাস 29 দিন সরকারি আইনে সেটা বাল্য বিবাহ। কি বিবাহ? সরকারের লোক এসে বাধা দিবে। কিন্তু এই মেয়েটা যখন 18 পারি দিয়ে 28 পারি দিয়ে 38 হয়ে গেছে, সরকারের তখন মাথা ব্যথা নেই মেয়েকে বিয়ে দিতে। কথা বলেন, কথা বলেন। একটা ছেলে 21-এর আগে তার প্রয়োজন, বিয়ের কোনো বয়স নাই শরীয়তের দৃষ্টিতে। হযরত ইমাম তনতাবী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত বিয়ের বয়স কত? তো বলছে যে তোমার ক্ষুধা লাগে, তুমি খাও কখন? তো আমার ক্ষুধা লাগে যখন। তো তিনি বলছেন যে তোমার যদি বিয়ের প্রয়োজন হয়, তুমি মনে করো তুমি বিয়ে করবে, বাকি শর্ত শারায়েত আছে শরীয়তে। কথা বলেন। 20 বছর 11 মাস 28 দিন হয়েছে, আপনি বাংলাদেশের আইনে কি নাবালেগ? কথা বলে না, অত বয়স করেন নাই আপনি। শরীয়তের দৃষ্টিতে আপনি অনেক আগে বালেগ হয়ে গেছে। কিন্তু এই ছেলেটাই, এই মেয়েটাই যদি অবৈধ পন্থায় কোনো হোটেলে বা কোনো বাসা বাড়িতে অসামাজিক কোনো কাজ করে, আইনে কোনো বাধা নেই, কারণ শুধু সম্মতিতে হয়েছে। কথা বলেন। আমরা এমন একটা সমাজে বাস করি যে মেয়েটা 18-এর আগে বিয়ে দিলে সরকার এসে বাধা দিল, সেই মেয়েটা যখন 18 পারি দিয়ে 30 পারি দিয়ে গেল, তার তখন বিয়ে আসতে বারবার, কিন্তু রাষ্ট্রের আইনের কারণে বাধা দিতে পারতো না। কিন্তু মেয়েটার যখন বিয়ে আসা পথ বন্ধ হয়ে গেছে, এখন আগের মাসে পাত্র আসে না, এখন তাকে সরকারিভাবে বিয়ে দেওয়ার কোনো কর্মসূচি আমাদের দেশে নাই। কথা বলে, কত মেয়ে 30-40 পারি দিয়ে গেছে, বিয়ে হয় নাই, আছে না? এটা আমার আলোচনার বিষয় না। আল্লাহ তাআলা এখানে কসম খেয়েছেন যুগের। রব্বুল আলামিন আসর কসম কেন করেছেন? আসর অনেকগুলো ব্যাখ্যা আছে। মুফাসসিরিন কেরাম এক নম্বর ব্যাখ্যায় বলে আসর মানে দাহার। দাহার মানে লম্বা সময়। কোরআনে কারীমে আছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন একটি সময়কে অতিক্রান্ত হয়নি যে মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। আমি আপনি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলাম না। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আপনি কি করেছি? জন্মগ্রহণ করেছি। এটা উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। আরেক অর্থ হচ্ছে আসর, অর্থ হচ্ছে ওয়াক্তুল আসর, আসরের সময়। আল্লাহ তাআলা আসরের সময়ের কসম কেন খেয়েছেন? ফজরের কসম করেন নাই এখানে, যোহরের না, মাগরিবের না, এশার না, আসরের কেন কসম করেছেন? আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এক সাহাবী নতুন মুসলমান হয়েছেন, আগে কাফের ছিলেন। নামাজ কালাম কাফের অবস্থায় তো আর পড়ার প্রয়োজন নেই, সে কাফের, সে কি আল্লাহ নামাজ কালাম পড়বে? রাসূলের কাছে এসে বলছে, রাসূল আমি প্রথমেই তো 5 ওয়াক্ত ধরতে পারবো না, আমাকে 1-2 ওয়াক্তের সময় দেন, আমাকে সুযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাফিজিল আসরাইন, হাফিজিল আসরাইন, অর্থাৎ ফজর এবং আসরকে ধরো। রাসূলের উদ্দেশ্য হচ্ছে ফজর যদি কেউ নিয়মিত পড়তে পারে, আসর যদি কেউ নিয়মিত পড়ে, ফজর পড়লে সে যোহর এমনি পড়বে, আসর পড়া হয়ে গেলে মাগরিব এশা এমনি পড়ে ফেলবে। তো কিছুদিন পরে সাহাবী 5 ওয়াক্ত নামাজে কি করে ফেলছেন? ধরে ফেলছে। কোরআনে কারীমে বলা হয়েছে হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো এবং মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজের ব্যাখ্যা 40টার উপর মত আছে, বাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মত হচ্ছে আসরের নামাজ, কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসরটা হচ্ছে কি মাঝখানে, আসর নামাজ কি মাঝখানে। সহিহুল বুখারীতেও আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, মান ফাতাতহু সালাতুল আসরি, যারা আসরের নামাজ ফৌত হয়ে গেল, ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, যেন তার গোটা পরিবার এবং তার যাবতীয় সম্পত্তি বিনষ্ট হয়ে গেল। গ্রাম দেশে মানুষ হাট বাজারে বাজার করতে গিয়ে আসরের নামাজ কি করে ফেলে? শেষ করে ফেলে। আর শহরের মানুষ
দেখা যায় দোকানপাটে বসে, ব্যবসা বাণিজ্যে দোকানপাটে বসে আসরের নামাজ হেলায় খেলায় নষ্ট করে ফেলে। আসরের প্রত্যেক নামাজেরই গুরুত্ব রয়েছে, বাকি আসরের নামাজের কি রয়েছে? আলাদা গুরুত্ব রয়েছে। আমরা নামাজের প্রতি যেন যত্নবান হই। আরেক ব্যাখ্যা হচ্ছে, আসরের নামাজের সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়টা অত্যন্ত অল্প। 5 ওয়াক্ত নামাজের সময় দেখেন, ফজর থেকে নিয়ে জোহর লম্বা সময়, জোহর থেকে আসর লম্বা সময়, মাগরিব থেকে এশা লম্বা সময়, কিন্তু আসর থেকে মাগরিব এই সময়টা অত্যন্ত কি কম, সংকীর্ণ। আল্লাহ তাআলা বান্দাকে বোঝাতে চাচ্ছেন, তুমি জন্মগ্রহণ করেছো, একদিন মৃত্যুবরণ করবে, মাঝখানে যে সময়টা তোমাকে হায়াতের জিন্দেগি দিয়েছি, এই সময়টা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়, অল্প সময়, এই সময়টার মতো, এই সময়টা তার মানে তোমার হায়াতের জিন্দেগি আখিরাতের অনন্তকালীন জিন্দেগির তুলনায় অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত স্বল্প এবং কি কম। কাজে এই হায়াতের জিন্দেগির ভিতরে থেকেই তোমার অনন্তকাল এবং যে জীবনটা স্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নেই, সেই জিন্দেগির জন্য তোমাকে এখান থেকে কাজ করে যেতে হবে। তা আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময় যুগের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মানুষ, সকল মানুষ, লাফি খুসরিন, ক্ষতির ভিতরে রয়েছে, নুকসানের ভিতরে রয়েছে, ধ্বংসের ভিতরে রয়েছে। পৃথিবীর সব মানুষ কি? কিন্তু আল্লাহ তাআলা এরপরে বলেন, 4 গুণ বিশিষ্ট লোক, যাদের ভিতরে 4টা গুণ আছে, এই গুণ সম্পন্ন লোকগুলো এই ক্ষতি থেকে তারা নাজাত পেয়ে জান্নাতের অধিকারী হয়ে যায়। এই গুণগুলো অর্জন করার দরকার আছে? কার কার নাই? হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবারই দরকার। সবারই কি দরকার? তো সবাই বুঝি, বলেও মাশাআল্লাহ মুখে, কিন্তু আসল যেটা দরকার আমল, সেটা করতে কি না রাজি না। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমান আনয়ন করেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কি নেক আমল, 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের প্রতি, সত্যের প্রতি দাওয়াত দিয়েছে, অর্থাৎ দাওয়াতের কাজ করেছে। আর 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে সবরের ওসিয়ত করেছে, একে অপরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার দাওয়াত, 4 নাম্বার সবর। 1 নাম্বার হচ্ছে ঈমান। ঈমান কাকে বলে? আমরা অধিকাংশ এই প্রশ্নের উত্তর পারি না। পারি না, অধিকাংশই পারি না। সহজ কথায় বলি, ঈমান হচ্ছে, আমরা ছোটবেলায় যারা মাদ্রাসায় পড়েছি বা অন্তত সাবাহি মক্তবে কোন হুজুরের কাছে পড়েছি, অন্তত এতটুকু জানি, ঈমানে মুফাসসাল নাম তো জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে যে কথাগুলো বলা হয়েছে, এগুলোর নাম হচ্ছে, এগুলোকে বিশ্বাস করার নাম কি ভাই? ঈমান। প্রশ্ন আসতে পারে, কালিমা তাইয়্যিবা কই গেল? কালিমা শাহাদাত কই গেল? দেখেন, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর আরেকটু ব্যাখ্যা হচ্ছে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুইটা কালিমাকে আবার আরেকটা আছে ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই দুইটা কালিমার অর্থ, বৈশিষ্ট্য এই ঈমানে মুজমালের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। আর এই 3টা কালিমা, কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, ঈমানে মুজমাল, তিনটারই সারাংশ এই ঈমানে মুফাসসালের ভিতরে কি দেওয়া হয়েছে? ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো 1 নম্বর হচ্ছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনয়ন করলাম, আল্লাহকে এক বলে কি করলাম? স্বীকার করলাম। আল্লাহ তাআলা যেমন কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার সকল নাম এবং সিফাত সহ আল্লাহর সাথে কাউকে শরীক করব না, নিষ্কলুষ ভাবে ঈমান আনতে হবে। আমাদের অনেকেই দেখবেন যে কোন আল্লাহর ওলির মাজারে যায়, গিয়ে প্রথম ওলির জন্য, নিজের জন্য দোয়া করে, ঠিক আছে না? পুরা জ্ঞাতি গোষ্ঠী সবার জন্য দোয়া করে, মুসলমানদের জন্য দোয়া করে শেষ মুহূর্তে গিয়ে চায়, আল্লাহ তুমি এই ওলির ওসিলায় আমার সন্তান দাও, আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দাও, আমার এই সমস্যার ভিতরে আছে এই ওলির ওসিলায় আমার কি করে দাও। ঈমান আছে না গেছে?
কথা বলেন। কিন্তু আমাদের সমাজে এই ধরনের লোক নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ রোজা রাখে, অনেক ভালো কাজ করে, কিন্তু এই কাজগুলো করে তালে তালে করে, ঝুঁকে ঝুঁকে করে। কোন অলির কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে? কোন অলির কাছে গিয়ে আপনার ভাগ্য ভালো মন্দের থেকে মুক্তির জন্য চাইতে পারবেন? ভালো মন্দের মালিক, সন্তান দেওয়ার মালিক, বিপদ থেকে উদ্ধার করার মালিক, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য কোন মাজারে গিয়ে মাজারওয়ালার জন্য দোয়া করেন, কারণ সে নিজেও বিপদে আছে। কথা বলে না? আপনি তো জীবিত, উনি তো মুর্দা। আব্দুল কাদের জিলানী কুরআনে কারীমের খতম করে কবরের ভিতরে কোনো সওয়াব পাবে না। আপনি একবার সুবহানাল্লাহ বললে সওয়াব পাবেন। কেন? নেক আমল করে যেতে হবে দুনিয়াতে, মরার পরে না। কথা বলে না? মৃত্যুর আগে আপনি যা করবেন সেটা আপনার কাজে আসবে। মৃত্যুর পরে তিনটা আমল শুধু জারি থাকে, সত্তায় জারি, সেটা আপনারা জানেন। কিন্তু আপনার নিজের কোনো আমল আর করার সুযোগ নাই। অন্য যদি কেউ করে যে আপনার নেক সন্তান আছে, দোয়া করলো, আপনার জন্য দান সত্তা করলো, কোন ভালো আলেম ধরে গেছিলেন, তারা ছাত্র ঘুরলো, কোন মাদ্রাসা মসজিদ বানায় গেছেন, জনকল্যাণমূলক কোনো কাজ করছেন, সেটা সব পাবেন। কিন্তু আপনার নিজের কোনো আমল সুযোগ নাই। এজন্য ঈমানকে নিষ্কলুষ করা, এক নম্বর আমানতু বিল্লাহ, দুই নম্বর ও মালাইকাতিহি, আল্লাহর সকল ফেরেশতার প্রতি ঈমান। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো, নাউজুবিল্লাহ, শিরিক করত। ফেরেশতা আল্লাহর নৈকট্যশীল, তারা আল্লাহর হুকুম মানে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা আদেশ করে তার খেলাফ করার কোনো যোগ্যতাই তাদের ভিতরে নাই। তারা তাই করে যা তাদেরকে নির্দেশ করা হয়, তাদের কাজই এটা, আল্লাহর হুকুম প্রতিপালন করা। তো ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ও কুতুবিহি, সকল কিতাবের প্রতি কি আনা? ঈমান নিয়ে আসা। আল্লাহর আসমানি কিতাব 104 খানা, কতখানা? 4টি হচ্ছে বড় বড় আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, আল কুরআনুল কারীম। কুরআনে কারীম নাজিল হওয়ার পরে আর 100 সহিফা ছিল, বিভিন্ন নবীদের উপরে সহিফা নাজিল, ছোট ছোট পুস্তিকা। আসমানি কিতাবের ভিতরে কুরআনে কারীম নাজিল হওয়ার পরে বাকি যত আসমানি কিতাব, এগুলো মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আর কি নাই, অক্ষত নাই, সব কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তাওরাতের ভিতরে কি আসছে? বিকৃতি চলে আসছে। এক একজন এক এক রকম কথা ওখানে ঢুকাই দিচ্ছে। জবুর আগের জায়গায় নাই, পৃথিবী খুঁজে একটা জবুর খুঁজে পাবেন না। ইনজিল হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসমানে উঠাই নেওয়ার পরে 7 বছর পরে এসে সেন্ট জোসেফ পল খ্রিস্টান, সে ভিতরে কি করেছে? নানান জিনিস ঢুকাইছে। দিন যত বেশে আরো কি হয়েছে? বিকৃত হয়ে গেছে। এখন ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, পৃথিবীতে যত এই তিনটাকে জবাব খিচুড়ি বানিয়ে বাইবেল নামে প্রচার করে, কথা বলে না। এগুলোকে অরিজিনাল বাইবেল, অরিজিনাল ও বিকৃত না। পৃথিবীর যেখানেই যান কোরআনে কারীম একটাই, কোনো পরিবর্তন নেই, একটা জের জবান নুক্তার পরিবর্তন নেই। কারণ আল্লাহ তাআলা নিজে কি করেছেন? হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি এর কি করব? হেফাজত অবশ্যই অবশ্যই করব। আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এজন্য কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত এটা অক্ষত থাকবে, কোনো জের জবরের ভিতরে কোনো পরিবর্তন অতীতেও আসেনি, বর্তমানেও আসছে না, কিয়ামত পর্যন্ত কেউ আনতেও পারবে না। তো সকল আসমানি কিতাবের প্রতি ঈমান নিয়ে আসা, ও রসুলিহি, সকল রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা। সকল রাসূলই আল্লাহর কি ছিলেন? আল্লাহর মনোনীত বান্দা ছিলেন। ওয়াল ইয়াউমিল আখির, দেখেন রাসূল, সকল রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা। আমাদের রাসূল সর্বশেষ নবী। কি নবী? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রাসূল খাতামুন নবিয়্যিন। রাসূল হাদিসে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আমাদের সমাজে কাদিয়ানী একটা দল আছে যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে দাবি করে থাকে। নাম শুনছেন?
আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি, কাদিয়ানীদের বাংলাদেশের সচিবালয়ে অনেক কাদিয়ানী আছে। এরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে। কি বলে? এরা বলে যে রাসূলের পর আরো কি আছে? নবী আছে। রাসূলকে সর্বশেষ নবী মানে না। নাউজুবিল্লাহ। ঈমান আছে না চলে গেছে? হ্যাঁ, ঈমান চলে গেছে, কারণ রাসূলকে সর্বশেষ নবী মানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী, তিনি আখেরি নবী। এর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, আসবে না। নাই, না থাকলে আসবে কোন থেকে? থাকলে সে না আসতো। লা নাবিয়্যা বাদি তরজমা অনেকে করে আমার পরে কোন নবী আসবে না, তরজমাটা ভুল। লা নাবিয়্যা বাদি বলতে আমার পর আর কোন নবী, নবুয়তের সিলসিলা খাতাম মানে কি সিল মোহর মেরে দেওয়া হয়েছে, এরপর আর কোন নবী। তা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করা। কেউ যদি পরকালকে বিশ্বাস না করে ঈমান থাকবে না। আমাদের ঢাকা ভার্সিটির একজন অধ্যাপক ছিলেন ডক্টর আহমদ শরীফ, নাম শুনছেন? বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তার ছাত্র ছিল হুমায়ুন আজাদ, সে আরেক নাস্তিক ছিল, সেও মারা গেছে 2005। ডক্টর আহমদ শরীফ বলছিল যে পরকাল বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। ঈমান আছে না চলে গেছে? হায়ার এডুকেটেড, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু দ্বীনের জ্ঞান বলতে কিছু ছিল না। আমাদের সমাজে অনেক আছে আপার লেভেলের শিক্ষক, আপার লেভেলে শিক্ষিত, অনেক কিছু দুনিয়া জানে, কিন্তু দ্বীন সম্পর্কে একেবারে কি অজ্ঞ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমও বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা পার্থিব জীবনের বাহ্যিক জিনিসগুলো জানে, কিন্তু ওহুম আনিল আখিরাতি গাফিলুন, আখিরাত সম্পর্কে তারা গাফিল, বেখবর, উদাসীন। তো পরকাল যদি মানুষের না থাকে, গরু ছাগলের পরকাল আছে? পরকাল কার আছে? মানুষ। জিন এবং ইনসান, এই দুইটা মাখলুকের হিসাব হবে, অন্য কোনো মাখলুকের হিসাব হবে না। গরু ছাগলের কি জান্নাত জাহান্নাম আছে? না। এই ধরনের মাসলা জীবনে শুনছেন যে গরু তার মালিকের ক্ষেত খেলে সমস্যা নেই, অন্যের ক্ষেত খেলে তার গুনাহ হবে? হ্যাঁ, শিয়াল যদি দিনের বেলা কোনো মুরগি খায় গুনাহ হবে না, রাতের বেলা খাইলে গুনাহ হবে, এজন্য কোনো শরীয়ত শুনছেন মাসলা? শিয়ালের জন্য, কুকুর বিড়ালের জন্য, হাইওয়ান জানোয়ারের জন্য কোনো শরীয়ত নাই। তাদের জান্নাত জাহান্নাম নাই। কুকুর মারা গেলে জান্নাত জাহান্নাম নাই, কিন্তু আমি আপনি মারা গেলে জান্নাত জাহান্নামের প্রশ্ন আছে। যা করেছে হিসাব দিতে হবে পাই টু পাই। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন পরিমাণ ভালো কাজ করছেন যেটাকে আপনি নেক আমলই মনে করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সেটাও নেক আমল গণ্য করে ফেলছেন, লিখে রাখা হয়েছে। আর ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোন পরিমাণ খারাপ কাজ করছেন যেটা আপনি গুনাহ মনে করেন না, সেটাও কি ফেরেশতা লিখে রাখছে। এজন্য কোনো গুনাহকে ছোট মনে করবেন না, কোন নেক আমলকে ছোট মনে করবেন না। গুনাহ তো গুনাহই, আর নেক আমল নেক আমলই, যত ছোটই হোক। আল্লাহ তাআলা রহমতে খুদা বাহানা মি জুয়া, ফার্সিতে কথা আছে, আল্লাহ তাআলা বাহানা তালাশ করে বান্দাকে অনেক ওসিলা, অনেক মানুষকে নামের ওসিলায় মাফ করে দিবেন। অনেক মানুষকে শুধু নামের কারণে, ভালো দিনই একটি নাম, বুজুর্গের নামের সাথে, কোন নবীর নামের সাথে, কোরআনে হাকিমের কোন ভালো অর্থবোধক নাম রেখেছে, এই নামের ওসিলায় আল্লাহ তাআলা অনেককে পার করে দিবেন। এজন্য কোন ছোট্ট নেক আমলকে ছোট মনে করবেন না, এটাও অনেক বড় আকার ধারণ করবে যদি আপনার ভিতরে ইখলাস থাকে। কি থাকে ভাই? ইখলাস। রিকশাওয়ালা 1 টাকা দান করে অনেক সওয়াব পেয়ে যাবে, কোটিপতি আমার একটা মসজিদ বানায় সেই সওয়াব পাবে না। কেন? ইখলাস নাই। তার উদ্দেশ্য ছিল লোক দেখানো, মানুষ তাকে দানাবীর বলবে। আর রিকশাওয়ালার সেই ধরনের কোনো উদ্দেশ্য ছিল না। রিকশা সে কাঁচা বাজার থেকে বনলেস গেট আসছে, 20 টাকা পাইছে, 10 টাকা রেখে 10 টাকা হয়তো মসজিদে দান বাক্সে সবার অগোচরে দান করে চলে গেছে। তার মনের ভিতরে সেই ইখলাস ছিল। আল্লাহ তাআলা 10 টাকা কি 10 কোটির চেয়ে বেশি বানাই দিতে পারে। যাই হোক, বলতেছিলাম ইমানের ভিতরে ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করতে হবে। কোন ব্যক্তির ভিতরে যদি পরকালের ভয় না থাকে, সে জীবনে ভালো কাজ করবে না। আখিরাতের জবাবদিহিতার ভয় না থাকলে সে বান্দা অন্যায় থেকে বিরত থাকবে না। অন্যায় থেকে বিরত থাকার জন্য তার পরকালের জবাবদিহিতার ভয় থাকতে হবে। এবার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? তাকদীর, ভালো এবং মন্দ উভয়টা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জীবন, এটাকে বিশ্বাস করতে হবে।
এই বিষয়গুলো বিশ্বাস করার নাম হচ্ছে কি ভাই? ঈমান। তো এক নাম্বার এগুলো বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে, এবং বাস্তব জীবনে এটার প্রয়োগ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের সর্বক্ষেত্রে এটা বাস্তবায়ন করতে হবে। শুধু বিশ্বাস করলেই হবে না, এটা প্রয়োগ করতে হবে। আমরা অনেকে বিশ্বাস করি কিন্তু প্রয়োগের বেলায় কি আমাদের অনীহা থাকে। বাস্তবে প্রয়োগ করতে হবে। এক নাম্বার গুণ, সবাই ক্ষতিগ্রস্ত, 4 গুণ সম্পন্ন বিশিষ্ট মানুষ ক্ষতি থেকে বেঁচে জান্নাতের অধিকারী হবে। এক নাম্বার গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যারা কি করেছে? ঈমান আনয়ন করেছে। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। নেক আমল কাকে বলে? ভালো কথা শাব্দিক অর্থ। এক কথায় বলা হয় ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া জিতিনাবুন নাওয়াহি। আল্লাহ তাআলা যাবতীয় আদেশ, যত আদেশ করেছেন কোরআন এবং সুন্নাহয়, আল্লাহ রাসূল যত আদেশ করেছে সব আদেশ কি করা? মানা, এক কথা। আর ওয়াজতিনাবুন নাওয়াহি, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নাম কি ভাই? নেক আমল। আল্লাহ তাআলা হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, এটা মানা। রমজান মাসে রোজা রাখতে বলেছেন, হজের সামর্থ্য থাকলে হজ করতে বলেছেন, যাকাতের সামর্থ্য থাকলে যাকাত দিতে বলেছেন, এগুলো তো করণীয়। আল্লাহ তাআলা ঘুষ খেতে বলছেন, সুদ খেতে বলছেন, জিনা ব্যভিচার, মদ, অপরকে কষ্ট দেওয়া, চুরি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা, মিথ্যা বলা ইত্যাদি ইত্যাদি, এগুলো সব নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধগুলো বর্জন করা। হাজার হাজার উদাহরণ আছে, সবগুলো বলতে 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 নামাজের রক্ত চলে যাবে। আর আদেশগুলো অনেক, আদেশগুলো মানা আর নিষেধগুলো কি করা? বর্জন করা। আল্লাহর হুকুম মানা, আর তরিকাটা কার হবে? রাসূলের তরিকা। আল্লাহর হুকুম মানতে হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। আল্লাহর নিষেধগুলো বর্জন করা, এই দুইটা মানা, এটাই কি নেক আমল। নিষেধগুলো বর্জন করা, আদেশগুলো আমল করা, একে নেক আমল বলা হয়। কি বলা হয়? নেক আমল বলা হয়। তা আল্লাহর একটা আদেশ কি করা? রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূলকে জিজ্ঞেস করা হলো যে কোন আমল সবচেয়ে উত্তম, কোন আমল সবচেয়ে উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কি করা? সময় মতো নামাজ পড়া সবচেয়ে ভালো কাজ। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি ভাই? নামাজ। নামাজকে সময় মতো পড়া। আমাদের অনেকে আছে অফিস আদালত চাকরি করি, দেখা যায় যে ওই মসজিদে আসার সুযোগ আছে, অফিস থেকে কোনো নিষেধ নাই, বাধা নাই, তারপরেও সে অফিসে কোনো রকম কি করে নেয়? নামাজ পড়ে নেয়। একটু দেখেন, নামাজের বিষয় হচ্ছে পুরুষের জন্য মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া আমাদের হানাফি মাযহাব অনুযায়ী সুন্নতে মুআক্কাদা। পুরুষের বিনা উজরে কেউ যদি ঘরে বাসা বাড়িতে নামাজ পড়ে, নামাজের ফরজিয়ত দায় মুক্ত হয়ে যাবে, কিন্তু কোনো সওয়াব পাবেন না। আপনি বিনা উজরে বাসায় অথবা দোকানপাটে আপনি এমনি নামাজ পড়লেন, মসজিদে আসলেন না, আসার সুযোগ আছে, তো আপনি ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু ফরজ নামাজে যে সওয়াব পাওয়ার দরকার ছিল ওই সওয়াব থেকে আপনি কি হবেন? মাহরুম হবেন, বঞ্চিত হবেন। নামাজ পড়লেন, দায় মুক্ত হয়ে গেলেন, কিন্তু সওয়াব পাবেন না। মসজিদে আসতে হবে। কোথায় আসতে হবে? কোরআনে কারিমে কোথাও বলা হয় নামাজ কি পড়ো? বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি? কায়েমে অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা আছে জামাতের সাথে কি করা? আদায় করা। জামাতে আসলে সবার সাথে সাক্ষাৎ ঘটবে, কে কি হালতে আছে সবার অবস্থা জানবেন, কে সুস্থ কে অসুস্থ, কে বিপদে আছে কে মুসিবতে আছে, সবার চেহারা দেখা সাক্ষাৎ হবে। নামাজ সামষ্টিক একটা ইবাদত। কি ইবাদত ভাই? নফল যদি ঘরে পড়েন কোনো সমস্যা নেই, কথা বলেন না, কিন্তু ওটার বেলায় আমরা না, ফরজ ঘরে পড়ে শেষ করে দিই, নফলের খবর নেই। নফল আপনি ঘরে পড়েন, যত ইচ্ছা পড়েন, 100 রাকাত 200 রাকাত পড়েন, সারা জায়গায় পড়েন, কোনো নিষেধ নেই। নফল পড়তে রাজি না, ওটা পড়লে সওয়াব হবে, আর ফরজ পড়লে দায় মুক্ত হবেন, কিন্তু সওয়াব থেকে কি হয়ে যাবেন? বঞ্চিত হয়ে যাবেন। এজন্য নামাজের আলাদা একটা গুরুত্ব আছে। নামাজ নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রীয় কর্মচারী নিয়োগ করতেন, তো
তখন একটা আদেশ করতেন, সরকারি সার্কুলার, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত, যে আমার কাছে তোমাদের যত যাবতীয় কাজ আছে এই কাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। কাজে ফামান হাফিজাহা, যে নামাজের হেফাজত করলো, হাফিজা দীনাহু, সে তার পুরো দ্বীনকে হেফাজত করলো। আর ওমান বাইয়াহা, যে নামাজকে বরবাদ করে দিল, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, সে নামাজকে তো বরবাদ করেছে, ধ্বংস করে দিয়েছে, অন্যান্য যত ইবাদত সেগুলোকে নষ্ট করে ফেলবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, যার নামাজ নাই দ্বীনের ভিতরে তার কোনো অংশ নাই। আরেক হাদিসে আছে, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে as-সালাত। মুসলমান নামাজ পড়ে, কাফের কি করে না, নামাজ পড়ে। যে রাসূল কি বলছেন, দ্বীনের ভিতরে কোনো অংশ নাই যার নামাজ নাই, কিন্তু অথচ আমরা বলি ওদের নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, কথা বলে না। আমাদের সমাজে এই কথা প্রচলন আছে কিনা, হুজুর নামাজ না পড়লেও কি হবে, ঈমান কি আছে? নামাজ না পড়ে ওর ঈমান কিভাবে ঠিক থাকে? যেখানে রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি স্বেচ্ছায় সব এনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। সে কি করলো? আর সে বলতেছে নামাজ না পড়লেও কি আছে, উনি কাফের হননি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি কাফের ফতোয়া দিয়েছেন, তার ঈমান নতুন করে ঈমান আনতে হবে। যদি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সে কাফের না, বাকি শক্ত কবিরা গুনাহগার, সে ফাসিক, যে নামাজ পড়ে না। নামাজে আমাদের গুরুত্ব রয়েছে, যেন নামাজের প্রতি কি হতে হবে, যত্নবান হতে হবে। যতই ওয়াজ করি আসরের পাবো না, আপনাদের এখন 5 তলা ভরে গেছে না, কথা বলে, আসরে পাওয়া যাবে? এই নিচ তলায় তো ভরে না, দেখা যায় যে 8 কাতার, 9 কাতার, 10 কাতার, এরপরে যে সব মাসবুক, কেউ 1 রাকাত পান নাই, কেউ 2 রাকাত পান নাই, কেউ 3, কোন রকম এসে নামাজ কালাম পড়ে চলে গেছে, কথা বলে না। জুমার দিনে অনেক মুসল্লি আছে দেখবেন সবার শেষে আছে, আর নামাজটা সালাম ফিরাতে দেরি, এমন দ্রুত বেগে দৌড়ানো শুরু করে, মনে হয় যে ঘর বাড়িতে আগুন না সিগারেট নিভাইতে হবে তার, কথা বলে না। সুন্নতটা পড়ে যাওয়ার সুযোগ নাই তার, এটা হুড়াহুড়ি লেগে যায়। অথচ রাসূল বলেছেন যে নামাজ সবার আগে, মসজিদে সবার আগে আসে আর সবার পরে যায়, তার ব্যাপারে ঈমানের সাক্ষী দিতে পারে। যে নামাজে সবার আগে আসে মসজিদে আর বের হওয়ার সময় সবার পরে কি মসজিদ থেকে বের হয়, রাসূল বলেন এই ব্যক্তির ব্যাপারে তোমরা ঈমানের কি দিতে পারো, সাক্ষী দিতে পারো। এজন্য আগে আগে আসার চেষ্টা করবেন, পরে যাওয়ার চেষ্টা করবে। সবার পরে এসে সবার আগে যাওয়ার চেষ্টা, এটা খাঁটি মুমিনের কিনা বৈশিষ্ট্য না। আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে আগে এসে সবার পরে যাওয়ার তৌফিক দান করুন। তো বলতেছিলাম 4 গুণ বিশিষ্ট সম্পন্ন লোক, তারা কি পাবে, নাজাত পেয়ে যাবে। 1 নাম্বার, যারা ঈমান আনয়ন করেছে। নাম্বার 2, যারা নেক আমল করেছে। নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি ভাই, নামাজ। আমরা যেন 5 ওয়াক্ত নামাজের প্রতি জামাতের সাথে এসে আমরা যেন নামাজের প্রতি যত্নবান হই। আর ঘরে, বাড়িতে, দোকানপাটে, যে যেখানে থাকি, বেশি বেশি নফল নামাজের প্রতি কি হই, যত্নবান হওয়ার চেষ্টা করি। নাম্বার 3, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের প্রতি একে অপরকে দাওয়াত দেয়। আই আওসা বা'দুহুম বা'দান বিল হক, একে অপরের সাথে দেখা হলেই, সাক্ষাৎ ঘটলেই সত্যের প্রতি দাওয়াত দেয়, দাওয়াতের কাজ করে। কিসের কাজ? দাওয়াত। দাওয়াতের কাজটা সকল নবী রাসূলদের কাজ, সকল নবী রাসূলদের কাজ। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন কিসের জন্য? দাওয়াতের জন্য। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি যা নাযিল করা হয়েছে। কি নাযিল করা হয়েছে? পুরা 30 পারা কোরআন, পুরা শরীয়ত, যা নাযিল করা হয়েছে এটা বাল্লিগ, অপরের কাছে আপনি কি দেন? পৌঁছিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কোনো দাওয়াত দেন নাই। দাওয়াত দিবেন? দাওয়াত না দিলে কি হবে? নবী হওয়ার আগে তার আচার আচরণ, তার আখলাক, তার সুন্দর ব্যবহার, তার মুআমালা, তার লেনদেন ইত্যাদি যাবতীয় বিষয় দেখে মক্কার কাফেররাই আল আমিন উপাধি দিয়েছে, বিশ্বস্ত লোক। মক্কার কাফেররা নিজেদের কাছে অর্থ সম্পদ নিজের বন্ধু বান্ধবদের কাছে গচ্ছিত না রেখে রাসূলের কাছে রাখত। সারাদিন রাসূলের বদনাম করত, কিন্তু টাকা পয়সা গচ্ছিত রাখার ক্ষেত্রে তখন তার ব্যাংক ব্যালেন্স ছিল না। তখন কি এরকম ব্যাংক ছিল? ব্যাংক ছিল না। মানুষের কাছে বিশ্বাস করে টাকা পয়সা গচ্ছিত রাখতো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেরা কি রেখেছেন? নিজেদের অর্থ সম্পদ, নিজেদের যাবতীয় জিনিস যেগুলো রাখার মতো তারা প্রয়োজন মনে করেছেন রাসূলের কাছে গচ্ছিত রাখছেন, কোন কাফেরের কাছে রাখেন না। অথচ কাফেররাই রাসূলের বদনাম করত নবুয়তের পর। কিসের পর? রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, যে রাত্রিবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আমানতগুলো, গচ্ছিত সম্পদগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বুঝিয়ে দিয়ে, লম্বা ঘটনা, তিনি হিজরত করেন আল্লাহর হুকুমে। এই সময়ে রাসূল জানেন তার বাড়ি চতুর্দিকে ঘেরাও করা হয়েছে তাকে মারার জন্য, জীবনে শেষ করে দেওয়ার জন্য। আমার আপনার ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটতো যে আমার বাড়িকে চতুর্দিক থেকে কি করা হয়েছে, ঘেরাও করা হয়েছে, আমাকে যে কোনো ভাবেই শেষ করে দেওয়া হবে, অথচ আপনার কাছে যারা ধ্বংস করে দিবে তাদের অর্থ সম্পদ রাখা আছে, আপনি কি করতেন? দিয়ে যেতেন না নিয়ে সম্পদ দিতেন? কথা বলে না। আমারে মাইয়া ফেলবা, যা আছে আমি নিয়ে চলে যাবো, কথা বলে না। নিয়ে যেত না, যেটা আমাদের রাজনৈতিক নেতাদের কালচার। যখন সময় হয়েছে চলে যাওয়া, সব নিয়ে চলে গেছে। আর বাহিরে পাচার করছেন তো ওই জন্যই, বিপদের সময় যেন কি লাগে, কাজে লাগে। পলায় গিয়েও রাজার হালতে তারা আছে। দেখ আল্লাহ হেফাজত করুন, কেউ আমাদের শত্রু না, আল্লাহ তাআলা তাদেরকেও সহি বুঝ দান করুন, দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন, দেশের জনগণের ক্ষতি হয় এই ধরনের কাজ থেকে তাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আপনি যে দলই করেন, আমার সাথে কোনো শত্রুতা নাই, আপনি আপনার দল করেন, আপনি মরলে আপনি কবরে যাবেন, আমি যাব? কথা বলেন। আপনার কবরে গিয়ে আমি হিসাব দিব না, আমার কবরে গিয়ে আপনি হিসাব দিবেন না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আমার দায়িত্ব, যেটা এখানে বসানো হয়েছে হক কথাগুলো বলা, এটা আমার দায়িত্ব। যাই হোক, তাওয়াসাল বিল হক, একে অপরকে হকের দাওয়াত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত, নবুয়তের পর থেকে মক্কায় 13 বছরের জিন্দেগি, মদিনায় 10 বছরের জিন্দেগি, এই মক্কি জীবন আর মদনী জীবন 23 বছরের জিন্দেগিতে নবুয়তের দায়িত্ব 100 কি করেছেন? পালন করেছেন। হকের প্রতি দাওয়াত দিতে গিয়ে রাসূলের প্রতি অনেক কষ্ট আসে, অনেক জুলুম আসছে কিনা? শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর তাদেরকে অন্তরীণ রাখা হয়েছিল, খানা পানি দেওয়া হয় নাই। 3 বছর তাদেরকে শিয়াবে আবি তালেব, একটা ঘাঁটি ছিল, উপত্যকা ছিল, এখানে অন্তরীণ করে রেখা দেওয়া হয়েছে। রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করেছিল, অনেক অবর্ণনীয় কষ্ট রাসূল এবং সাহাবাইকে দেওয়া হয়েছে। কতক সাহাবায়ে কিরাম আল্লাহর হুকুমে, রাসূলের নির্দেশে, বর্তমান যেটা ইথিওপিয়া, হাবশা বলা হয় আরবিতে, এখানে তখনকার বাদশা ছিলেন নাজ্জাশী, সেখানে তারা হিজরত করতে বাধ্য হয়েছে। এরপরে আবার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সাহাবায়ে কিরাম একের পর এক গেছেন, অনেক কষ্ট করেছেন। দাওয়াত এটা রাসূলদের কাজ। কাদের কাজ? যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন রাসূল নাই, আর কোন নবী নাই, এজন্য এই কাজের দায়িত্ব উম্মতের। কথা বলে না। এই কাজের দায়িত্ব কি? আমার, আপনার সকলের। নিজেও হকের উপর চলতে হবে এবং অপরকে হকের প্রতি কি করতে হবে? দাওয়াত দিতে হবে। সত্যের প্রতি অবিচল থাকতে হবে এবং অপরকেও সত্যের দিকে আহ্বান জানাতে হবে। এটা আমার, আপনার প্রত্যেকের কি দায়িত্ব। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এরপর কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজটা কি হবে? তোমাদেরকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অপরকে এবং খারাপ কাজ থেকে কি করবে? মানুষকে নিষেধ করবে, বাধা দিবে। তো সত্যের প্রতি দাওয়াত দিতে গেলে বিপদ আসবে। এই বিপদে কি করতে হবে? সবর। আল্লাহ তাআলা এর জন্য পরের অংশে বলেছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, আই আওসা বাযুহুম বাযান বিস সবরি, অর্থাৎ একে অপরকে সবরের কি দিবে? ওসিয়ত করবে। সবর, ধৈর্য শাব্দিক অর্থ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের কথা বলে নাই ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আল্লাহ তাআলা নামাজীদের সাথে আছে, অথবা ইন্নাল্লাহা মাআল হাজিন, হাজীদের সাথে আছে, কোথাও বলে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে।
আর ধৈর্যটা কিভাবে আদায় করবেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমরা আল্লাহর কাছে সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এর অপর অংশে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। সাবিরিন যারা, ধৈর্যশীল যারা, তাদেরকে সুসংবাদ দান করো। তো সবর তিন ধরনের, এই কথা বলে শেষ করে দিয়েছি। সবর কয় ধরনের? তিন রকম। সবর হচ্ছে তিন প্রকার। এক নম্বর সবর আলা তাআহ, আল্লাহর আনুগত্যের কাছে সবর করা। মনে চায় না শীতের দিনে আপনার এই ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে, মন চায় না, কষ্ট লাগে। অনেকে কষ্ট লাগে না? সবার বাসায় তো আপনার মতো কি নাই, গরম পানির ব্যবস্থা নাই, অনেকে থাকারই ব্যবস্থা নাই, মাথার উপরে ছাদ নাই। আপনি তো আলিশান প্রাসাদের ভিতরে থাকেন, বুঝবেন না যে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে শীতের রাত্রি, কনকনে শীতের ভিতরে একদম পাকার ভিতরে শুয়ে থাকে, তার কোনো কাপড় নাই, কোনো কিছু নাই, কোন রকম তার এই লজ্জাস্থান নিবারণ করতে পারছে, একটু কাপড় আছে, সে কাঁপতেছে, তারপরও সে নামাজ পড়তে ছাড়তেছে না নামাজকে। অনেক রিকশাওয়ালা সারাদিন গরমের দিন ঘরমুক্ত হয়েও দেখবেন জোহরের সময়, আসরের সময় মসজিদের এক পাশে বা রাস্তার এক সাইডে ওই রিকশাকে তালা মেরে সুন্দরভাবে সে নামাজ পড়ে, এরপর কি হয়, আছে না? সংখ্যায় কম হলেও ঢাকা শহরে এটা দৃশ্য দেখবেন মাঝে মাঝে আছে কিনা? অথচ আপনি এসির ভিতরে থেকে নামাজ পড়েন না, আছে না? অনেক আছে। সবর আলা তাআহ, আনুগত্যের কাছে সবর করা। মনে চায় না ইবাদত করতে, তারপরও কি করা? নফসের বিরুদ্ধে মুজাহাদা করে আপনার ভালো কাজে রত রাখা, সবর করা, এটার নাম কি? সবর। দুই নম্বর হচ্ছে সবর আলাল মুসিবা। সবর আলাল মুসিবা, মুসিবতে পড়ছেন, আপনার আত্মীয়, আপনার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, সন্তান মারা গেছে, সবর করা। কি করা? সবর করা। নাবালেগ বাচ্চা মারা গেছে, সবর করা। আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেছেন। আমাদের গ্রাম দেশে দেখা যায় মা বোনেরা কান্নাকাটি করে সারাদিন চুল ছিঁড়ে মাটিতে হামাগুড়ি দিয়ে, কান্নার অনেক ধরন আছে, এগুলো করে এরপরে মনটা বুঝ দেয়, ঠিক আছে না? এটার নাম সবর না। সবর ইনদা সাদমাতিল উলা, সবর হচ্ছে প্রথমেই ধৈর্য ধারণ করা। হ্যাঁ, চোখ দিয়ে পানি আসা, এটা কোনো নিষেধ না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু নাবালিগ অবস্থা, ছোট বয়সে ইন্তেকাল করেছেন। খবরের পাশে দাঁড়িয়ে তার চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূল আপনি কাঁদেন? রাসূল বলছেন, না ফিরাকা ইয়া ইব্রাহিম লা মাহজুন, হে ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমি ভারাক্রান্ত। মুসলমানের চোখ দিয়ে পানি পড়া, নীরবে পানি পড়া, এটা নিষেধ না। আপনার আত্মীয় মারা গেছে, আপনি স্বাভাবিক ভারাক্রান্ত হবেন, এটা নিষেধ না। কিন্তু হাওমাও করে কাঁদা, চিৎকার চেঁচামেচি করে কাঁদা, নিয়াহা যাকে বলে, এটা নিষেধ। চুল ছেঁড়া, কাপড় ছিঁড়া, যেটা মহিলাদের অভ্যাস, ঠিক আছে না? নিজেকে নিয়ন্ত্রণ করে। এজন্য শরীয়ত নারীকে কবরস্থানে গিয়ে নিষেধ করেছে। কেন? নারী নিজের আবেগকে ধরে রাখতে পারে না। সন্তান মারা গেছে, কোন মা তার সন্তানের কবরে রেখে উঠে আসতে পারবে না, তার আবেগটা বেশি কাজ করবে। এজন্য শরীয়ত নিষেধ করছে। পুরুষকে নিষেধ করা হয়নি। ঘরে দিয়ে আপনি দোয়া করেন সন্তানের জন্য। তিন নম্বর হচ্ছে সবর আলা তাআহ, সবর আলাল মুসিবা, সবর করা। কি করা? সবর। তো সবর ধৈর্য শাব্দিক অর্থ, কিন্তু আমরা সবরের এই প্রকারগুলো সম্পর্কে অনেকে কি জানি না। আনুগত্যের কাজে সবর করা, মুসিবতের ক্ষেত্রে কি করা? সবর করা। মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে আসে বান্দাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য ভাই? পরীক্ষা করার জন্য। তো আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম খেয়ে তিনি বোঝাতে চাচ্ছেন পৃথিবীর সকল মানুষ ক্ষতির ভিতরে আছে, কিন্তু চারটি বৈশিষ্ট্য যে মুমিন মুসলমান ধারণ করবে, সে এই ক্ষতি থেকে নাজাত পেয়ে যাবে। এক নম্বর, যারা নিষ্কলুষ ঈমান আনবে। ঈমান বলতে ঈমানে মুফাসসালের ভিতরে যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলোর উপর কি করবে? ঈমান আনয়ন করবে। দুই নম্বর, নেক আমল করবে। নেক আমল বলতে আল্লাহর যাবতীয় আদেশ মানা, আল্লাহর যাবতীয় নিষেধ কি করা? বর্জন করা। নাম্বার তিন,
হকের প্রতি অবিচল থাকা, দাওয়াতের কাজ করা, নিজেও হকের উপর থাকা, অপরকে হকের দাওয়াত দেওয়া। নাম্বার 4 সবর, মুসিবতের উপর সবর করা, আল্লাহ আনুগত্যের কাছে কি করা? সবর করা। বালা মুসিবত আসলে কি করা? সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিষ্কলুষ ঈমান এবং নেক আমল করার, একে অপরকে সত্যের উপর দাওয়াত দেওয়ার, সত্যের পথে নিজেও থাকার এবং সবরের উপরে চলার তৌফিক দান করুন, এবং এই গুণগুলো অর্জন করে দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার, জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।